তারা মায়ের চরণ বানাচ্ছি তাই তারাপীঠ নিয়ে তোমাদেরকে একটা ঘটনা বলি। সালটা ছিল 2023-এর জুন মাসের মাঝামাঝি সময়। তখন আমরা ভেলোর থেকে ফিরে এসেছি। ডাক্তার বলেই দিয়েছে যে মা আর 2 মাসের অতিথি। বাড়িতে ফিরে তো মন খুব খারাপ, মায়ের অনেক কষ্ট হচ্ছিল, যন্ত্রণা হচ্ছিল, অনেক কষ্ট পাচ্ছিল। আমরা ভাবছিলাম যে আর কীভাবে কোথায় গেলে মা ঠিক হয়ে যাবে, আবার ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। তো তখনই একটা গল্প শুনেছিলাম যে তারাপীঠের যে মায়ের পুকুর আছে ওখানে, ওই পুকুরটাকে জীবন্ত পুকুর বলা হয়। কারণ কোনো এক রাজার ছেলেকে সাপে কামড়েছিল। তো রাজা ওই পুকুরে ছেলেকে স্নান করাতে ছেলেটা বেঁচে উঠেছিল। তাই জন্যই ওই পুকুরটাকে জীবন্ত পুকুর বলা হয়। তো এটা শোনার পর থেকেই আমি মাকে নিয়ে ওখানে যাবো, মাকে স্নান করাবো, এইরকম একটা ভাবছিলাম সারাক্ষণ এটা করবো। কিন্তু করবো বললেই তো করা যায় না। মায়ের এত পেন হতো তখন, হাঁটতে পারতো না। আর আমি একা তো অতটা দূরে যেতেও পারবো না, মাকে নিয়েও যেতে পারবো না, একাও যেতে পারবো না। যাবো এটা ভাবতে ভাবতেই 2 মাস হয়ে গিয়েছিল। গিয়ে আগস্টের দিকে বাড়িতে অনেক রাজি করিয়ে দিদি জামাইবাবুকে নিয়ে গিয়েছিলাম। এতটাই দুর্ভাগ্য, আমাদের মায়ের পুকুরটাই বন্ধ করে দিয়েছিল। অনেক লোকের ভিড় হতো, তাই জন্য নাকি মানুষ মারা যেত তাই জন্য। জামাইবাবু অনেক রিকোয়েস্ট করে ওখানে যে গার্ডগুলো ছিল তাদের কাছ থেকে বলে বোতলে করে 1 বোতল জল এনেছিলাম। মাকে খাইয়েছিলাম, স্নান করিয়েছিলাম, অনেক কিছু করিয়েছিলাম। কিন্তু কোনো কাজ হয়নি। যদি না যেতে পারতাম তাহলে যেহেতু আমাদের মানুষের মন, তো ভাবতাম হয়তো যদি তারাপীঠ যেতাম, যদি জলটা আনতে পারতাম, মাকে স্নান করাতে পারতাম, মা হয়তো বেঁচে যেত, ভালো থাকতো, সুস্থ হয়ে যেত। কিন্তু আমাদের সব ভাবনার উপরে যে উপরে একজন আছে যে সব কিছু ভেবেই রাখে, যার সময় যতটা সে ততটাই পৃথিবীতে থাকে। এর বেশি সময় আমরা হাজার চেষ্টা করলেও রাখতে পারি না। তারপর থেকে না ভগবানের উপর থেকে পুরোই ভরসা উঠে গেছিলো। শুধু তারাপীঠ যাওয়া নয়, আরও অনেক মন্দিরে গিয়েছি, তান্ত্রিকের কাছে গিয়েছি, ডক্টরের কাছেও গিয়েছি, কোনো কিছুতেই কোনো লাভ হয়নি। তারপর থেকে আমি গোটা 1 বছর ভগবানের ভোগ দেওয়া, প্রণাম করা, আমি কোনো কিছুই করতাম না। এতটাই বিশ্বাস উঠে গেছিলো। কিন্তু তারপর যখন সময় পার হলো তত বুঝলাম যে আমরা চাইলেও কিছু করতে পারি না। আর ভগবান বলে কিছু নেই, এটা ভাবাটা আমার ভুল। ভগবান আছে, অ্যা যার যতটুকু প্রাপ্য সে ততটুকুই পাবে। এটা নিয়ে ভগবানের উপর রাগ করে থেকে বা অস্বীকার করে কিছুতেই কিছু হয় না। আর আমি ভগবান মানলাম নাকি মানলাম না তাতেও হয়তো কিছু যায় আসে না। কিন্তু তবুও মাঝে মাঝে মনে হয় যে ভগবান তো পারত। আমার মাকে ঠিক করে দিলে এমন কী হতো? ভগবানের উপর তো আমাদের আরও বিশ্বাস হতো। সবার তো মা আছে, তাহলে আমারই কেন মা নেই? কেন ভগবান আমাকে ঠিক করে দিল না? নিজে না খেয়ে অন্যকে খাওয়াতো যেই মানুষ, সে কীভাবে এত কষ্ট পেয়ে এত কম বয়সে চলে যায়?